This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলকাতা পুরসভার কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টায় উঠে এসেছে জুলকার নাইমের নাম। আগের তোপ দেখেছিলেন ফিরহাদ, এবার জুলকারের বিরুদ্ধে মুখ খুললেন রাজ্যের আরেক মন্ত্রী। তকমা দিলেন প্রতারক, দলের পদ নিয়েও কি প্রতারণা করছে সে? সুশান্তকে যে মেরেছে, জুলকার না ফুলকার কি আমি জানি না, মারতে যাবে। গোডাউন যদি আমার কেউ দখল করে, আমার জমি, আমার ফার্স্ট কাজ কি? পুলিশে এফআইআর করা। কোথায় এফআইআর? আমার সম্পত্তি আপনি দখল করবেন, আমি তো কোর্টে যাব। কোথায় কেস? খুন করতে এসে ফেসে গেছে। জুলকার নাইম নিয়ে এভাবেই ক্ষোভ উগরে দিয়েছিলেন রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। জমি বিবাদ, দখলদারি, এই সবই নাকি কসবা অঞ্চল উত্তপ্ত হওয়ার কারণ। কিন্তু প্রশ্ন, কেউ কি কিছুই জানেন না? এই কাণ্ডে সুশান্ত ঘোষ যার দিকে তীর ছুড়েছেন, সেই জুলকার নাইমকে নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন ফিরহাদ হাকিম। সেই তালিকায় এবার রাজ্যের আরেক মন্ত্রী ও কসবার বিধায়ক জাভেদ খান। জুলকারকে প্রতারক তকমা জাভেদের। 150খানা কেস, তাহলে আমার লোকের বিরুদ্ধে তো আমি কেস করবো না। এই 150খানা কেস হয়েছে, এটা উপর মহল পর্যন্ত জানানো হয়েছে এবং এটা চার্জশিটও হয়েছে। উপর মহল ইনস্ট্রাকশন দিয়েছিল পুলিশকে, চার্জশিটও হয়েছে। তাহলে কি দলের মধ্যেই কাঁটা? কারণ জুলকারকে সবাই চেনেন তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সম্পাদক হিসেবে। এমনকি সুশান্ত ঘোষের হয়ে ভোটের সময় কাজও করেছেন তিনি। সোমবারই জুলকার টিভি9 বাংলাকে জানিয়েছেন তিনি দলের সংখ্যালঘু সেলের পদে আছেন। আমি এখন মাইনরিটি সেলের স্টেট সেক্রেটারি, ওয়েস্ট বেঙ্গল। কোন দলের? টিএমসি। কিন্তু জুলকার এই দাবি করলেও তৃণমূলের দাবি যে অন্য। তাকে নাকি গত অগস্ট মাসেই সাসপেন্ড করেছে তৃণমূলের সংখ্যালঘু সেল। এই সংক্রান্ত অর্ডার কপিও প্রকাশ করা হয়েছে। কসবা কাণ্ডে জুলকার অস্বস্তি তৃণমূলের অন্দরেই। দলে যারা আনছে তারা বুঝবে, যারা দায়িত্ব দিচ্ছে, যারা মনে করছে ওকে বসানো উচিত, যারা দায়িত্ব দিচ্ছে, ভালো কি খারাপ সেটা তারা বুঝবে। কিন্তু জুলকার নিজেকে সংখ্যালঘু সেলের রাজ্য সম্পাদক দাবি করে কাজ চালিয়ে যাচ্ছেন। কেউ কিছুই জানেন না। মন্ত্রীর কথায় যার নামে 150 প্রতারণার কেস, তাকে এতদিনেও কেন ছোঁয়া গেল না? শান্ত ভট্টাচার্যর রিপোর্ট, টিভি9 বাংলা। আর এবার শাসক দলের অন্দরে নজর রাখো। বাংলায় একটা প্রবাদ খুব প্রচলিত, কোথাকার জল কোথায় গড়ায়। রাজ্যের শাসক দলের অন্দরেও কি সেই অবস্থা? পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জানিয়েছিলেন একাধিক সিনিয়র নেতা। সেই পুলিশ বিতর্কই গড়াতে গড়াতে নবীন প্রবীণ বিতর্কের ক্ষতে খানিকটা খোঁচা দিল নাকি? বিরোধীরা বারবার অভিযোগ করে পুলিশ ঠিকমতো কাজ করছে না, পুলিশকে শাসক দল ব্যবহার করছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু বিরোধীদের তোলা পুলিশ বিতর্ক কি জোড়া ফুলেও কাঁটা হয়ে উঠছে? সদ্য কসবার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে কড়া প্রশ্ন তুলেছিলেন কলকাতার মেয়র ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। পুলিশকে বলবো, অ্যাক্ট নাও। ইন্টেলিজেন্স কোথায়? নেটওয়ার্ক কোথায়? এনাফ ইজ এনাফ। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের সিনিয়র সাংসদ সৌগত রায়ও। পুলিশকে তো মানুষ মাইনে দেয়, পুলিশ পুজোর সময় ভালো কাজ করেছে, কিন্তু কি করে কলকাতা শহরে বিহার থেকে 9mm পিস্তল আসছে, এটা তো ভাবা দরকার। পুলিশ কি করে? দলের প্রথম সারির নেতাদের সুরে সুর মিলিয়ে বা বলা ভালো সুর চড়িয়ে ভরতপুরের তৃণমূল বিধায়ক আবার ফুল টাইম পুলিশ মন্ত্রীও খুঁজে দিয়েছেন 26-এর জন্য। পুলিশ মন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চেয়েছি। ফুল টাইমের একজন পুলিশ মন্ত্রী থাকলে আমার মনে হয় তার নজর এড়িয়ে কোনো ভালো কাজ ছাড়া কোনো খারাপ কাজে পুলিশ লিপ্ত থাকতে পারবে না। সোমের পর মঙ্গল, মিলে গেল হুমায়ুনি সুর। ভরতপুরের হুমায়ুনকে সমর্থন ডেবরার হুমায়ুনের। অভিষেকের মধ্যে যোগ্য প্রশাসক দেখতে পাচ্ছেন তিনিও। এটা উনি বলেছেন, সঠিকভাবেই বলেছেন, হয়তো একসময় সঠিকভাবে বলেছেন যে ওনাকে পুলিশ মন্ত্রী করে দেওয়া দরকার। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালো পুলিশ মন্ত্রী হবেন? খারাপ কিছু হবে না, ভালোই হবে না আমার ধারণা। এদিকে হুমায়ুনি সুর মিলতেই আবার সুর বদল ফিরহাদের। যারা নতুন পুলিশ মন্ত্রী চাইছেন তাদের পাল্টা চ্যালেঞ্জ তাঁর। মমতা ব্যানার্জি ইজ ক্যাপেবল অফ ডুইং এভরিথিং। আমরা মমতা ব্যানার্জির ছবি লাগিয়ে জিতি। যারা বড় বড় কথা বলে না, তাদের বলবো যে মমতা ব্যানার্জির ছবিটা সরিয়ে দিয়ে একটা ইলেকশন জিতে দেখ। কিন্তু কেন সুর বদল ফিরহাদের? ইস্যুটা পুলিশ হলেও বিতর্কের জল কি গড়াতে গড়াতে জোড়া ফুলে ধাক্কা দিচ্ছে? উঠে যাচ্ছে আবার সেই প্রশ্ন, জোড়া ফুলে জোড়া শিবির? রাজনৈতিক মহল অন্তত তেমনটাই মনে করছে। তাদের কোথাও মনে হচ্ছে যে আজকে
অভিষেক বাবুকে বা যুবরাজকে খুশি করে রাখতে হবে, সেই কারণে তাদের এই স্টেটমেন্টগুলো মিডিয়ার মাধ্যমে ভাসিয়ে দেওয়া। মমতা ব্যানার্জি হচ্ছে গ্রাসরুট থেকে লড়াকু, সেই জায়গা মমতা ব্যানার্জির কাছে আমার মনে হয় আমরা সব জিরো। আমি তোমার 70-80 বছরের গাড়ি দেখাবো, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের গাড়ি দেখাবো, যেগুলো কালকে কেনা গাড়িকে হার মানিয়ে দেবে। পুরনো গাড়িটা আগের গাড়ির থেকে ভালো আছে। গত কয়েক বছর থেকেই নবীন প্রবীণ কাঁটা বেশ বিঁধছে তৃণমূলকে। বিতর্কের স্পিনের সামনে অনেকে স্টেপ আউট করেছেন, কিন্তু সময় থাকতেই আবার ক্রিজেও ফিরে গেছেন। এবার কি হবে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। জোড়াফুলে আবার জোড়া শিবিরের কাঁটার খোঁচা যেন থামছেই না। ফিরহাদকে পাল্টা খোঁচা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের। সেই বক্তব্য থেকে আমি সরে আসার কোনো প্রশ্ন নেই। আমি নিশ্চয়ই আমার দাবি আমি যথা সময়ে যথা জায়গায় যখনই সুযোগ পাবো তখনই দলের সর্বোচ্চ নেত্রীর কাছে এটা আবেদন করব। আমি করতেই পারি, তারপরে তিনি অ্যাকসেপ্ট করবেন না সময় নেবেন না নাকচ করবেন সেটা তো তিনার সম্পূর্ণ সর্বোচ্চ নেত্রী হিসাবে তিনার তো সিদ্ধান্ত নেওয়ার মালিক তো তিনি। ডুয়ার্সের বিভিন্ন চা বাগানে লাগানো ধারালো ব্লেডের বেড়া, আর এই পথে চিতাবাঘ, হাতি, বাইসন সহ অন্য বন্যপ্রাণীদের যাতায়াতের করিডোর। চা বাগান কর্তৃপক্ষের তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। নভেম্বরের শুরুতেই ধূরজড়ায় ব্লেড তারের বেড়ায় ঝুলছিল চিতাবাঘ। কিছুদিন আগেই একটি বুনো হাতিরও ব্লেডের আঘাতে সেপটিক হয়। বাইসন জখমেরও খবর শোনা যাচ্ছে। ব্লেড খুলে নেওয়ার জন্য নির্দেশিকা জারি করেছিল বন দপ্তর, তাতে যে আমল দেয়নি বেশিরভাগ চা বাগান কর্তৃপক্ষ তা এই ছবিতেই স্পষ্ট বোঝা যাচ্ছে। বন দপ্তরের আধিকারিকদের রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। ये तार किस लिए लगाया गया है? वो हम लोग का मैंने सेफ्टी के लिए लगाया गया था। सेफ्टी के लिए जीव जंतु के लिए तो नहीं लगाया सर। अच्छा, জীব জন্তু के लिए नहीं लगाया था, इसमें खाली हम लोग को सेफ्टी के लिए लगाया। আমরা পরিবেশ প্রেমী অবিলম্বে চাই যে ফরেস্ট ডিপার্টমেন্টকে দৃষ্টি আকর্ষণ করতে এবং হাতির করিডোর এরিয়াগুলোতে ব্লেড তার করা উচিত, না হলে কিন্তু এইভাবে বারবার বন্যপ্রাণী আহত হবে। ব্লেড ওয়্যার বরাবরই বিপজ্জনক বন্যপ্রাণীর জন্য। আমরা এ নিয়ে অলরেডি সব বাগানকে বলেওছি এবং এ নিয়ে আমরা অ্যাওয়ারনেস সব প্রতিবারই করি, কিছুদিন আগেও করা হয়েছিল। এই মুহূর্তে আপনি বললেন, আমরা ব্যাপারটাকে খোঁজ নিয়ে দেখবো এবং বাগান ম্যানেজমেন্টের সাথে কথা বলবো। প্রত্যেকটা রেঞ্জ অফিসারকে এবং ডিএফওকে এনাদেরকে করতে বলেছি, দেখে নিতে বলেছি। সেরকম যদি কোথাও কোনো জায়গা থেকে কমপ্লেন আসে না, সেটা অবশ্যই আমরা ব্যবস্থা করব। এবং আমি খুব তাড়াতাড়ি ওই পাশে একবার যাব ভিজিট করতে নিজে। ধূপঝড়ের ঘটনা থেকে এখনও শিক্ষা নেয়নি বাগান কর্তৃপক্ষ, সতর্ক হয়নি বন দপ্তর। আরও একবার দেখা গেল ডুয়ার্সের বানাহাট এলাকায় চা বাগানে ধারালো ব্লেডের কাঁটাতারের বেড়া, আর যা ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। বন দপ্তর বলছে সচেতনতামূলক প্রচার চালানো হয়েছে। সমস্ত বাগান থেকে ইতিমধ্যে খুলে ফেলা হয়েছে সেই ধারালো কাঁটাতারের বেড়া, যেখানে ব্লেড ওয়্যার বলা হয়ে থাকে। তবে বানাহাটের এখনও চা বাগানে দেখা যাচ্ছে সেই ধরনের ব্লেড ওয়্যারের ব্যবহার করা হচ্ছে চা বাগানকে রক্ষা করার জন্য, আর তাতেই আরও আশঙ্কা বাড়ছে বন্যপ্রাণীর আহত হওয়ার এবং বন্যপ্রাণীর মৃত্যুর। যদিও বন দপ্তর বলছে যে দ্রুত তারা পদক্ষেপ গ্রহণ করবেন এবং TV9 বাংলার কাছ থেকেই তারা জানতে পেরেছেন যে এখনও সেই ধারালো ব্লেড তারের ব্যবহার করা হচ্ছে বাগানে। এখন দেখার বিষয় এই খবর সম্প্রচারের পর কতদিনে বন দপ্তর উদ্যোগী হয় চা বাগান থেকে ধারালো কাঁটাতারের বেড়া সরাবার জন্য। ডুয়ার্সে বানাহাট থেকে রনি চৌধুরী, TV9 বাংলা। শিয়ালদায় পুলিশ কিয়স্কে হামলা, ফের প্রশ্ন নিরাপত্তা। বাসের দুই যাত্রীর মধ্যে গন্ডগোলের জেরে তুলকালাম। চলন্ত বাসে মহিলার সঙ্গে অভব্যতার অভিযোগ। এক অভিযুক্তকে গ্রেফতার করে এন্টালি থানার পুলিশ। খবর পেয়ে পুলিশের সামনেই বাঁশ হাতে কিয়স্কে ভাঙচুর অভিযুক্তের পরিচিতের। শিয়ালদা স্টেশনের কাছে কলকাতা ট্রাফিক পুলিশের এই কিয়স্ক পুলিশের সামনেই ভাঙচুর হলো, এমনটাই অভিযোগ। অর্থাৎ পুলিশের সামনে কি ভাঙচুর হলো? পুলিশ তখন কথা বলছিল, পুলিশ আসার সঙ্গে সঙ্গে ওখান থেকে দেখলো যে ভাঙচুর হচ্ছে, ওরা এসে টানাটানি করেছে। পুলিশ দাঁড়িয়ে ছিল পুলিশের সামনে এটা হয়েছে। পুলিশ মানে ওখানে কথা বলছিল ওরা সবাই মিলে, ওরা আসতে দেয় না, সেই বলে সামনে ভেঙেছে। ওরা আসার টাইম দেয় না। আমি তখন খাবার দিচ্ছিলাম টেবিলের ভিতরে, লোক খাচ্ছে দোকানের ভিতরে। কি দিয়ে ভাঙচুর হলো? হাত দিয়ে, বাঁশ দিয়ে, এরকম করে মেরেছে, এরকম করেই মারছিল। কেন হঠাৎ করে ভাঙচুর করলো কেন? ভেতরে ওদের কেউ ছিল? ভিতরে একজন বসেছিল, একটা লোক বসেছিল, এটা দেখেছি, এছাড়া আমি কিছু জানি না।
মূলত দুই যাত্রীর মধ্যে গন্ডগোল এবং এক যাত্রী তিনি অভব্য আচরণ করছেন এই অভিযোগ যখন আসে পুলিশের কাছে, পুলিশ প্রাথমিক তদন্তের জন্য ঠিক এর ভেতরে সেই যাত্রীকে বসানো হয়। সেই যাত্রীর পরিচিত যিনি ছিলেন তিনি হঠাৎ করে বাস নিয়ে চলে আসেন বলে অভিযোগ, এবং তারপর পুলিশের যে কিয়স্ক রয়েছে ট্রাফিক পুলিশের, কলকাতা পুলিশ, সেই কিয়স্ক পুরোপুরি রীতিমতো ভাঙচুর করা হয় এবং সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এন্টালি থানার পুলিশ আসে। বিশ্বকর্মা সাউ বলে এক ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেফতার করেছে এবং কী জন্য ভাঙচুর করা হয়েছে সেটাও জানার চেষ্টা করছে এন্টালি থানার তদন্তকারী আধিকারিকরা। ক্যামেরায় সুদেবের সঙ্গে সুশোভন, TV9 বাংলা।